এখানে এই বেগুনটা ধরছে, এখানে এই বেগুনটা ধরছে। গোবর সারের বেগুন দেখেছেন? দেখছেন ওপরটা কেমন চকচক করছে? এগুলো টুকটুক করে বড় হচ্ছে। তখন এতগুলো আমি দেখাতে পারিনি, এখন দেখুন সবগুলো বড় হয়ে গেছে। এগুলোকে লাড্ডু গেঁদা বলে। নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি, ফেসবুক পেজ, ইউটিউব শর্ট চ্যানেল ভিডিও। তো আজ আমি আটা দিয়ে প্যানকেক বানাবো। তার জন্য আমি নিয়েছি 2 কাপ দুধ, সুজি, খেজুর গুড় লিকুইড, এখানে আছে আটা। তো আমি এই দুধের মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি ডিম। গাছ থেকে তুলে নিয়ে এলাম গেঁদাটা, গোবিন্দকে দেব বলে। তো প্রথমে আমি গোবিন্দের মুকুটটা পরাবো। এইবারে তার বাঁশি দেব। ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার পরানো হয়ে গেছে, বাঁশি দিয়ে দিলাম। ময়ূর পালকটা ঠিক করে দিয়ে দিলাম। এইবার আমি এই গেঁদাটা গোবিন্দকে অর্পণ করলাম। আমি কিন্তু ঠাকুরকে বাইরের ফুল দিই না, বাড়ির যে ফুল হয় সেই ফুলই আমি ঠাকুরকে নিবেদন করি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি ডিম। নিয়েছি একটু টক দই। দুটো ডিম আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি দিয়ে দেব সুজি। এই পরিমাণ সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঠিক এই পরিমাণ দই। এগুলো সব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আপনারা যতগুলো প্যানকেক বানাতে চান
ততটাই আটা নিতে পারেন। ব্যাস, মিক্সড করা হয়ে গেল। আমি এবারে দিয়ে দিচ্ছি এখানে আটা। অল্প অল্প করে আটাটা দিয়ে মিক্সড করব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি একটু নুন দিয়ে দিলাম। এবারে ব্যাটারটা এরকম হবে। যারা ডিম খান না তারা ডিমটা বাদ দিয়ে বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দেবেন। ধনেপাতা, কাঁচা লঙ্কা এভাবেও করা যায়, আবার এরকম মিষ্টি মিষ্টিও আপনারা বানাতে পারেন। আমি দিয়ে দিচ্ছি এবারে খেজুর গুড়, 2 চামচে খেজুর গুড়। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল এখানে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নিলাম। এবারে আমি ব্যাটারটা এখান থেকে দিয়ে দিচ্ছি। দু হাতা এখানে দিয়ে দিলাম। এটাকে আমি লো ফ্লেমে করছি। এবারে আমি এই পিঠটাকে পাল্টে দেবো। দেখুন কত তাড়াতাড়ি, কত সুন্দর হয়ে গেল। ওপরটা দেখেছেন কত জালি জালি হয়েছে, ফুলছেও সুন্দর। এর মাঝে আপনারা যে কোনো পুর ইউজ করতে পারেন, বা আলুর তরকারি বা কোনো একটা তরকারি দিয়ে এটাকে আপনারা খেতে পারেন। এরকম ফুলছে কত সুন্দর। এবারে একদম রুটির মতন। তো এই হলো প্যানকেক। কত সুন্দর ফুলছে দেখুন। রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। একটা লাইক অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।